গতকাল মন্ত্রিসভার বৈঠকে নিয়োগ নিয়ে সে অর্থে কিছু গুরুত্বপূর্ণ বিষয় উত্থাপন হয়নি। তো এখনো অবধি যা খবর বা যা তথ্য জানতে পারছি যে একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টে কাউন্সেলিং কবে নাগাদ হবে, নবম দশমের 3টে সাবজেক্টে ভেরিফিকেশান এবং সব সাবজেক্টের ইন্টারভিউ কোন মাস নাগাদ শুরু হচ্ছে। এবং এ প্রসঙ্গে আমি আজ ডিসকাস করবো যে এক্সপিরিয়েন্সের 10 মার্কসের গুরুত্ব অনেকটাই কমে গেল। শেষ আশা ভরসাটুকু মনে হচ্ছে হাতছাড়া হয়ে যাবে, এমনটি আভাস ইঙ্গিত মিলছে। কেন বললাম সে নিয়েও ডিসকাস করছি। এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা 1 নাম্বার 2 নাম্বারের জন্য এই অনগোয়িং প্রসেসে আসতে পারেনি তাদেরকে মানে একটা খারাপ খবর আছে, তাদের জন্য একটা খারাপ খবর আছে। আমি আজ সেটিও ডিসকাস করছি। কাজে ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে গতকাল মন্ত্রিসভার যে বৈঠক হলো সেখানে নিয়োগ সংক্রান্ত সেই অর্থে কিছু বড়সড় আপডেট আসেনি। তো এটা পরিষ্কার কিন্তু অনগোয়িং প্রসেস এবারে ঝড়ে গতিতে আগাবে। কেন? এই অনগোয়িং প্রসেসগুলো ইন হওয়ার ক্ষেত্রে যেগুলো সমস্যা বা অবস্টাকেল বা বাধা হয়েছিল সেগুলো কিন্তু একের পর এক জট কাটছে। তো সেখানে প্রথম বলি যে এই গতকাল যে এক্সপায়ারি অফ প্যানেল কেসটা খারিজ করে দিল শীর্ষ আদালত, এর ফলে কিন্তু ফ্রেশারদের যেমন একটা সম্ভাবনা কমে গেল, পাশাপাশি বলবো যে 1 নাম্বার 2 নাম্বারের জন্য যে ক্যান্ডিডেটরা 9, 10, 11, 12 এই অনগোয়িং প্রসেসে ইন হতে পারেনি তাদের কাছে একটা বড় নেগেটিভ মানে বার্তা যে এক্সপায়ারি অফ প্যানেল যদি 10 ডেট হতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ফ্রেশারদের একটা সম্ভাবনা থাকতো এবং 1 নাম্বার 2 নাম্বার জন্য যারা কাট অফ ক্লিয়ার করেনি তাদের সম্ভাবনা থাকতো। কিন্তু কিন্তু এই যা অবস্থা হলো সেখানে এটা পরিষ্কার যে ফ্রেশারদের এই আশাটুকু আর থাকলো না। কাজেই 1 নাম্বার 2 নাম্বারের জন্য যারা কাট অফ ক্লিয়ার করেনি তাদের সম্ভাবনা যতখানি ছিল তার থেকে অনেকটা কমে গেল। তবে সম্ভাবনা এখনো আছে, সম্ভাবনা এখনো আছে। এবারে বলে রাখি যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস যে কেসটা কিন্তু ধীরে ধীরে উইক হয়ে যাচ্ছে। দেখো যেটা পরিষ্কার, সুপ্রিম কোর্ট চাইছে যে এই 2016 বছরটাকে শীঘ্রই সমাপ্ত করা। এর মাঝে যেগুলো বাধাগুলো অবস্টাকেল আসছে ওগুলো কিন্তু ওনারা রাখতে চাইছেন না সুপ্রিম কোর্ট। যেমন গতকাল বললেন যে টেন্টেড তো আলাদা করা হয়েছে, তাই তো বুঝতে দেওয়া হয়নি, তাহলে আবার এক্সপায়ারি অফ প্যানেল থেকে টেন্টেড কেন আসছে? এ কথায় পরিষ্কার ইঙ্গিত যে মানে সুপ্রিম কোর্ট চাইছে এই প্রক্রিয়াটাকে দ্রুত নিষ্পত্তি করতে এবং 2016 যারা যোগ্য আছেন চাকরি হারান তারা যেন অবশ্যই চাকরিটা ফেরত পায়। এটাই মেন এইমস অ্যান্ড অবজেক্টিভস অফ সুপ্রিম কোর্ট। এবং আগামীতে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কেসটা দুর্বল হচ্ছে এই কারণে সেখানে কিন্তু মানে যেটা মনে হচ্ছে যে এই 10 মার্কসের এটুকু টিকবে না। যদিও গেজেটকে এটা ভায়োলেট করা হয়েছে, গেজেটে পরিষ্কার উল্লেখ আছে যে এক্সপিরিয়েন্সের 10 মার্কস কিন্তু ইন্টারভিউর আগে যোগ হবে না, পরে যোগ হবে। সেটা যে জোর করে সরকার বা কমিশন এটা চাপিয়ে দিয়েছে, এর ফলে মনে হয় না কোর্ট করে প্রশ্ন করবে, কারণ কোর্ট জানে এটা করেছে একমাত্র 2016 ক্যান্ডিডেটকে বাঁচানোর জন্য করা হয়েছে। সেক্ষেত্রে মনে হয় না এই বাঁচানোর ক্ষেত্রে 2016কে কোর্ট কোনো হস্তক্ষেপ করবে বলে মনে হয় না। কাজেই এক্সপিরিয়েন্সের 10 মার্কসের আশাটুকু কিন্তু আর না করাটাই মনে হয় শ্রেয় বা ভালো হবে। এইবারে বলি নবম দশমের যে 3টে সাবজেক্টের এখনো
ভেরিফিকেশন বাকি আছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ইংলিশ, সেটা কি আদৌ হবে এবং কবে হবে? দেখো, যেটা খবর কিন্তু যেটা খবর সূত্রের যে আগামী এই যে জুন মাসটা আসছে, জুন মাসে কিন্তু সমস্ত প্রসেসগুলো হচ্ছে। হয়তো ভোটের জন্য ডিলে হয়েছে এবং এই যে নতুন সরকার এসছে বিষয়টা বুঝতে টাইম লাগছে, কিন্তু জুন মাস থেকে এই প্রক্রিয়াগুলো কিন্তু ঝড়ের গতিতে আগাবে, এটা পরিষ্কার। নবম দশমের সম সাবজেক্টের ইন্টারভিউ কিন্তু এই জুন মাসে আরম্ভ হচ্ছে, হলে কিন্তু থামবে না, কন্টিনিউয়াসলি হয়ে যাবে। কাজেই নবম দশমে যারা ডাক পেয়েছ অনেকে কিন্তু প্রস্তুতি নেওয়া হারিয়ে ফেলছে কোনো না, কিন্তু একবার শুরু হলে অনগোয়িং প্রসেস কিন্তু হুড় করে হবে, ঝড়ে গতিতে কিন্তু হবে, সেখানে টাইম থেমে থাকবে না, এটা কথা। এবং মোটামুটি কিন্তু এই জুন মাস থেকে নবম দশমের 3টে সাবজেক্টে ভেরিফিকেশন এবং ইন্টারভিউ কাজ শুরু হচ্ছে। কাজেই 9-10 যারা আছো প্রস্তুতি জোর কদমে শুরু করে দাও, পরিষ্কার কথা, তখন টাইম হাতে পাওয়া যাবে না। এবারে বলি একাদশ দ্বাদশের বাকি সাবজেক্টের কাউন্সিলিং এর খবর কি। দেখো, যেটা খবর কিন্তু স্কুলের যে লিস্ট নিয়ে সমস্যা ছিল সলভ করা কাজ কিন্তু হচ্ছে, কন্টিনিউ হচ্ছে। আশা করা যাচ্ছে এই এই মে মাসের শেষ দিকে হয়তো কাজ শুরু হওয়ার সম্ভাবনা কম। এটাও কিন্তু সেই জুন মাসে প্রথম থেকে কাউন্সেলিং কাজ শুরু হবে এবং তার পরে পরে ভেরিফিকেশন, ইন্টারভিউ, পিভিআর আর মেডিকেল চেক আপ হবে। কিন্তু এই সরকার বেশি দেরি করবে না, এটা মনে রাখো। এইটা নিয়োগ করতে পারলে এটা সরকার কিন্তু হাফ ছেড়ে বাঁচে, সরকার হাফ ছেড়ে বাঁচে। কাজেই প্রত্যেককে কিন্তু রেডি থাকো। বাকি সাবজেক্ট কিন্তু কাউন্সেলিং যদিও হয়তো মে মাসে হওয়ার সম্ভাবনা আছে লাস্ট দিকে, যদি না হয় জুন মাসে অবশ্যই হচ্ছে, এটা কিন্তু পরিষ্কার ইঙ্গিত। এবং তারপরে পিভিআর, মেডিকেল চেক আপ আর স্কুলের জয়নিং কিন্তু করে হবে। একবার যদি প্রসেস হয় এ কিন্তু আর ছাড়বে না, কন্টিনিউয়াসলি হবে। তো এরপরে তোমাদের বলছি তোমরা আপারের জন্য প্রস্তুতি হও, আপার নিয়ে আগামী দিনে ঝাঁপিয়ে পড়ো। হয়তো এই মে মাসের শেষের দিকে কিন্তু আপারে একটা খবর আসতে পারে, এমনটাই শুনছি। তোমরা ঠিক শুনেছ, আপারের বিজ্ঞপ্তি কিন্তু এই মে মাসের লাস্ট উইক নাগাদ হয়তো আসবে, সম্ভাবনা খুব বেশি আছে। তার জন্য এখন থেকে প্রস্তুতি আরম্ভ করে দাও। এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।